তাহলে তুমি বলো দেখি ওই মুহাম্মদকে কি দেখে তোমার পছন্দ হয়? খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জানা তাহেরা জবাব দিলেন, ও মক্কারবাসীরা তোমরা জবাব দাও, আমি যাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই দেখে তোমরা প্রশ্নের জবাব দাও। আমার স্বামীর 1 নাম্বার চরিত্রটা কেমন তোমরা বলে দাও। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলতে লাগলেন, ও খাদিজা, তুমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও মুহাম্মাদের, তার চরিত্র অনেক নমনীয়, যিনি নম্র ভদ্র, যার সাথে তুলনা করার জন্য আমাদের মক্কায় অন্য কাউকে আমরা দেখি না, যিনি আনপ্যারাল চরিত্রের অধিকারী, যার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী মক্কায় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে নিজেই তো বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে মহান চরিত্রের অধিকারী করে দিলাম। খাদিজাকে যখন সবাই জবাব দিলেন চরিত্রের কোনো তুলনা হয় না, এবার খাদিজাকে আবার প্রশ্ন করা হলো, খাদিজা তুমি আর কি দেখে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? খাদিজা বলেন, তোমরা বলো দেখি তোমাদের কি অভিযোগ আছে? তোমরা অবশ্যই অভিযোগ করবা, মুহাম্মাদের কেউ নাই, তিনি এতিম, তিনি মিসকিন। এখন তোমরা আমাকে জবাব দাও, মুহাম্মাদের চরিত্র যদি এত সুন্দর হয়, দ্বিতীয়ত মুহাম্মদ দেখতে কেমন? সবাই এক বাক্যে জবাব দেয়, যার চেহারা এত সুন্দর চেহারা পৃথিবীতে দ্বিতীয়তম, এত সুন্দর চেহারার অধিকারী আমার আল্লাহ রব্বুল আলামিন আর কাউকে করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনারা জানেন নবীদের মধ্যে ইউসুফ নবীর চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা দেখে তৎকালীন সময়ে মিশরের নারীরা তার চেহারা দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলে কেটে ফেলেছিল। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎকালীন সময়ের প্রত্যেকটা মহিলা যদি আমার দয়ার নবীর চেহারা মোবারক দেখত, ওই স্টেজে যদি আমার নবী দাঁড়িয়ে থাকতেন, একটা বার হেঁটে যেতেন, তৎকালীন সময়ের সব মহিলারা তাদের আঙ্গুল নয়, আমার নবীকে পাবার জন্য সেই চাকু দিয়ে ছুরি দিয়ে তাদের অন্তরটা দ্বিখণ্ডিত করে ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর ছিল। এবার খাদিজা ডেকে ডেকে বলে, ও মক্কাবাসীরা, তোমরা বলো না যে মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর, সেই চেহারাটাকে এমন কোনো মহিলা নাই যে তার স্বামী হিসাবে পেতে চায় না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন আর খাদিজাকে বলতে লাগলেন, রে খাদিজা, এটাও আমরা মেনে নিলাম, তার চেহারাটা সুন্দর, তার চরিত্রটাও তো সুন্দর, কিন্তু তার কি দেখে তুমি পছন্দ করলা? খাদিজা বলেন, তৃতীয়ত বলো না তার বংশ কি কোনো দিক থেকে সুনাম ধন্য কম নাকি? সুবহানাল্লাহ পড়েন। খাদিজা বললেন, তোমরা তাকায় দেখো, কুরাইশ বংশের মতো এত সম্ভ্রান্ত বংশ পৃথিবীতে আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এমন সুন্দর একটা বংশ, তার বংশের দিকে তাকিয়ে আমি তাকে বিবাহ করতে চাই, মুহাম্মাদের আচরণ দেখে আমি তাকে বিবাহ করতে চাই, চেহারাটাকে দেখে আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু তোমরা অবজেকশন করছো, মুহাম্মাদের কোনো সন্তান, মুহাম্মাদের কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই। আমি খাদিজা, আমাকে আল্লাহ পাক অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর আচরণ, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর একটা সম্ভ্রান্ত বংশের ছেলে যিনি হলেন মুহাম্মদ। মুহাম্মাদের কেউ নাই, কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আর আমার খাদিজার এত টাকা সম্পদ আছে। আমি আমার খাদিজার সব সম্পদ মুহাম্মাদের নামে লিপিবদ্ধ করে দিলাম। এখন তোমরা হিসাব মেলায় দেখো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের মতো এত সুন্দর, এত বড় লোক, এত ধনাঢ্যবান ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমি কে মুহাম্মদ